আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসটি টেলিকম। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা বিকাশ থেকে 5 থেকে 20,000 টাকা পর্যন্ত লোন নিব সিটি ব্যাংকের মাধ্যমে। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্লে স্টোর থেকে অবশ্যই আমরা বিকাশ অ্যাপটি আপডেট করে নিব যদি আপডেট না দেওয়া থাকে। সো ভিউয়ার্স, তো আমরা চলে যাব বিকাশ অ্যাপে গিয়ে লগ ইন করে নিব। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য কতগুলো শর্তাবলী অবশ্যই মানতে হবে। এই শর্তাবলীর প্রথম শর্তাবলী হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি যদি আপনার এনআইডি বা আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশটা ব্যবহার করছে সেই এনআইডি কার্ড দিয়ে যদি হালনাগাদ করা না থাকে তাহলে অবশ্যই হালনাগাদ করে নিতে হবে। তো এই জন্য হচ্ছে প্রোফাইলে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে নিচে চলে যেতে হবে। নিচে চলে গেলে দেখা যাচ্ছে যে তথ্য হালনাগাদ যে অপশনটি আছে এটা আমরা ক্লিক করব। তথ্য হালনাগাদ ক্লিক করার পর এনআইডি কার্ড দিয়ে 3টি সহজ ধাপ আপনি তথ্য সাবমিট করতে পারবেন। এটা করে নিলে এটা হচ্ছে বিকাশের শর্তাবলী প্রথম শর্ত, তথ্য হালনাগাদ করে নিতে হবে অবশ্যই। এরপর হচ্ছে আপনার লেনদেন থাকতে হবে। আপনার যদি বেশি লেনদেন না থাকে বা আপনার বিকাশে যদি পর্যাপ্ত পরিমাণ লেনদেন না থাকে তাহলে কিন্তু আপনারা লোন দেবে না বিকাশ কোম্পানি। লোনের জন্য আপনার অ্যাকাউন্টটি যদি পারমিশন থাকে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কত টাকা লোন দিবে এটা বা লোন দেবে কিনা এটার জন্য আমার চেক করতে হবে যে লোন অপশনে গিয়ে। সো ভিউয়ার্স, তো আমরা চলে যাব লোন লেখা যে অপশনে, সেই অপশনে। তো লোন লেখা অপশনে গেলে যদি আপনার অ্যাকাউন্টটি প্রতিনিয়ত লেনদেন হয় তাহলে ওরা হচ্ছে লোন দিবে। তো লেনদেনের উপরে কত টাকা লোন দেবে, তো সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে। তো আমাকে ওরা হচ্ছে 8,000 টাকা দিয়েছে। তো আমি লোন নেন অপশনে ক্লিক করব। এটা দিয়েছে 3 মাসের জন্য। 3 মাসের জন্য আমার 8,000 টাকা হচ্ছে লোন দিয়েছে। এটা হচ্ছে এই লোন প্রসেসিং ফি, ব্যাংকের প্রসেসিং ফি 46 টাকা কেটে প্রাপ্ত অ্যামাউন্ট 7,954 টাকা আমাকে লোন হচ্ছে আমার অ্যাকাউন্টে দিবে। আর প্রতি মাসে মাসে 2,708 টাকা করে কেটে নেবে এই 8,000 টাকা। এই 8,000 টাকা আমার ইন্টারেস্ট দিতে হবে 125 টাকা। অর্থাৎ এটা যদি আমি নিতে চাই তাহলে পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। আর ব্যাংকের প্রসেসিং ফি যেটা সেটা হচ্ছে ওরা কেটেই আপনাকে অ্যামাউন্টটা দিবে। আপনি যদি 8,000 টাকা লোন নেন তাহলে আপনার 7,954 টাকা দিবে। যদি 10,000 টাকা লোন নেন বা 20,000 টাকা যদি লোন নেন তাহলে ওটা প্রসেসিং ফি কেটেই দিবে। আর আপনাকে কত টাকা লোন দিবে এটা নির্ভর করে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের সীমা পর্যন্ত। অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি লেনদেন বেশি থাকে তাহলে সর্বোচ্চ আপনাকে 20,000 টাকা পর্যন্ত লোন দিতে পারে। আর এই লোন দেওয়ার জন্য আপনাকে প্রতি মাসে যে তারিখে লোন নিবে সেই তারিখে পর্যাপ্ত অ্যামাউন্ট থাকতে হবে। যদি ওই তারিখে পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকে তাহলে কিন্তু ইন্টারেস্টের পরিমাণ আরও বাড়বে। আর এটা দেওয়ার জন্য আপনাকে আলাদা কিছু করতে হবে না। প্রতি মাসে যদি ওই তারিখে যে তারিখে আপনি লোন পরিশোধ করতে বলবে ওই তারিখে যদি আপনার অ্যাকাউন্টে নিজস্ব পরিমাণ টাকা থাকে সেটা থেকেই টাকা কেটে নেবে। আর যদি টাকা না থাকে, আপনার টাকা যদি দেরি হয় তাহলে কিন্তু ইন্টারেস্টের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। আর এর আগেও যদি আপনার লোন দিতে চান তাহলে লোন অপশনে গিয়ে আপনি আগেও চাইলে পেমেন্ট করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ 20,000 এবং সর্বনিম্ন 5,000 টাকা পর্যন্ত লোন নিতে পারেন। আর যাদের অ্যাকাউন্টের লোন সাবজেক্ট বা লোনের জন্য এলিজিবল না তারা বেশি বেশি লেনদেন করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।